আমরা এখন চড়িদা গ্রামে পৌঁছে গেছি। তো চড়িদা গ্রামে দেখি কি দেখতে পাই। চড়িদাতে মুখোশ গ্রামই বলে। সত্যি এখানে দেখার মতো। মানে গোটা গ্রাম মুখোশের গ্রাম। এই দেখুন, যেদিকেই তাকাবেন শুধু মুখোশেরই দেখুন। এই তো লক্ষ্মী ঠাকুরও তৈরি হচ্ছে। মুখোশ চারিদিকে দুপাশেরই শুধু মুখোশেরই দেখুন। চারিদিকে হ্যাঁ শুধু মুখোশ আর মুখোশ। লক্ষ্মী বানাচ্ছি। গোটা গ্রামটা দেখো, এই জন্যই বলে মুখোশ গ্রাম। $11,000 টাকা, সত্যি দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, কত কত। এই গ্রামে অবশ্যই আসবেন। আর আমার খুব ভালো লাগলো, আমার নিজেরই ভালো লাগছে। তো আর কি বলবো, কারণ এই গ্রাম আমি প্রথম এই দেখলাম। এত রকমের মুখোশ, মানে এটা মুখোশ গ্রাম নাম ঠিকই দিয়েছে। আর আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। এই দেখুন, সত্যি দেখার মতো। অবশ্যই এই গ্রামে আসবেন আর মুখোশ কিনে নিয়ে যাবেন। আমাদের পুরুলিয়ার ভীষণ নাম করা ছৌ নৃত্যের যে মুখোশ, তারপর নানান রকমের মুখোশও পাওয়া যায়। এই দেখুন, মানে মাটির উপরে করেছে। সালে আগের বছর আমাদের বাড়িও তৈরি হচ্ছে। তো আমাদের বাড়ি যখন হয়ে যাবে তখন অবশ্যই আমরা মুখোশ নিয়ে যাবো। পুরোটা মানে একদম ফ্যাক্টরি, সত্যি কথাই। এইভাবে ছাঁচটা তৈরি হয়, তারপরে ওইটা কারুকার্য হয়। খাটালি তো আছে গোটা গ্রামটাতে।
এটা কাথাকালি। তো আমরা গোবিন্দদের বাড়ির থেকে এখন বিদায় নিচ্ছি। তো এখানে আমাদের ভীষণ ভালো লাগলো, আর অবশ্যই আমাদের বাড়ি হলে এখানে এর কাছ থেকে আমরা নিয়ে যাব, সেটা আপনাদেরকে দেখাবো মুখোশটা, আর দেখালাম আপনাদেরকে কিভাবে তৈরি হয়। তো চলুন, এখানে মিউজিয়ামও আছে ও বলল, তো আপনাদেরকে মিউজিয়ামটাও দেখার সুযোগ করে দিই। তাহলে চলুন। তো এখানে এই দেখুন প্রদীপদা, হ্যাঁ আমাদের পরিচিতই, ইনি আমাদের জামাইবাবু হন সম্পর্কে। তো ইনি রং করছেন, দেখুন হাতের মানে যে এনাদের যে তুলির হাত সত্যি কিন্তু খুবই সুন্দর। এই দেখুন, এই দেখুন কথাকলির পুরো হ্যাঁ পুরো কাথাকালির পুরো মানে বডিটাকে। আর অবশ্যই আসবেন, এনাদের এখান থেকে মুখোশ কিনবেন, এনারা পরিচিত। তো আমাদের নাম করলেই কিন্তু এনারা অবশ্যই ন্যায্য দামে আপনাদেরকে দেবে। আর আপনারা অবশ্যই এই গ্রামে আসবেন, এই মুখোশ গ্রামে, এই চড়িদা গ্রামে। দেখছেন কত রকম রং ইউজ হচ্ছে, অবশ্যই আসবেন। এনাদের যে হাতের কাজ দেখার মতো। তো এখানে দেখলাম চড়িদা এই মিউজিয়াম বন্ধ আছে, তো কিছু করার নেই, আজকে আমাদের ভাগ্যটা খারাপ। তো অবশ্যই আমরা আমাদের বাড়ির জন্য মুখোশ কিনতে আসবো এদের দোকানে, আর তখন আপনাদেরকে তো দেখাবো, আলাপ করাবো, আর মিউজিয়ামটাও দেখাবো যে কিভাবে মুখোশ তৈরি হয়। আজ মোটামুটি ক বছর পরে এলে তুমি এখানে? গোবিন্দর কাছে হ্যাঁ 10-12 বছর পরে, মানে ও 10-12 বছর আগে যেভাবে গ্রামটা দেখেছিল সেভাবে হয়ে গেছে। গোবিন্দ পাতলা ছিল, এইটুকু ছিল। না, ও 10-12 বছর আগে যেভাবে গ্রামটা দেখেছিল সেভাবে ওই গ্রামটা চেঞ্জ। পুরো চেঞ্জ হয়ে হ্যাঁ। গেছে। তো হ্যাঁ, গ্রামের এই দিকটা তো রাস্তা পুরো ফাঁকা ছিল এখানে। তো আমরা আবারও আসবো, আমাদের ঘরটা কমপ্লিট হবে, আর এক দুটো বড় মুখোশ নিয়ে যাব, আমরা ওকে বলে রেখেছি। আর যখন আমরা কিনতে আসবো তখন আবার আপনাদেরকে দেখাবো, ভিডিও করব। আমরা এরপরে বাঘমুন্ডি বাজারে আবার চলে এসেছি, চড়িদা গ্রাম পার হয়ে এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি, পুরুলিয়ার দিকে। তোমার কেমন লাগলো আজকে ঘোরাটা? খুব সুন্দর, খুব হেভি সুন্দর, আমারও একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। কারণ অযোধ্যা পাহাড়ে প্রতিবার যখন আসি তখন আপাতত ওগুলো তো দেখি,